আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজ আমি আপনাদের মজাদার হাঁসের মাংস ভুনা তৈরি করে দেখাবো। বছরের অন্যান্য তুলনায় শীতকালে এই হাঁসের মাংসটা কিন্তু একটু বেশি খাওয়া হয়, তবে চাইলে সারা বছরই আমরা খেতে পারি এবং শীতের সময় এই হাঁসের মাংসটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। আর এই হাঁসের মাংসটা আজকে আমি বাটা মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে দিলাম। আর আজকে রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। এখানে আমি হাফ কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর যেই বাটায় আমি মরিচ বেটেছিলাম সেই বাটাতেই নারকেলটা বেটেছি, তাই লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখন এগুলিকে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে একটু মেশানোর পরে তারপরে আমি এখানে দিয়ে দিব পানি শুকনো মশলার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি শুকনা মশলাটা দিয়ে দিব। এখানে আছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ার পরিমাণ মতো লবণ। তারপরে সব কিছু একত্রে আবারও ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিব। আর হাঁসের মাংসটা রান্নার জন্য মশলাটা কষানো খুব জরুরি। আপনি যত বেশি ভালো করে কষাবেন হাঁসের মাংসটা খেতে ততটাই টেস্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর উপরে তেল উঠে এসেছে। হাঁসের মাংসতে তেল মশলা একটু বেশিই দিতে হয়। এখন আমি এখানে আগুনের ঝলসে তারপরে লোমটা পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে পুরো একটা হাঁস আছে। হাঁসের মাংসটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে মাংসটা কষানোও হয়ে যাবে আর মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। 10 মিনিটের জন্য আমি মাংসটাকে এইভাবে কষিয়ে রান্না করব। আর মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম। এখন আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব 6-7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা একেবারেই উপরে উঠে এসেছে আর আমার হাঁসের মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন। রসুনটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো গরম পানি। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও ব্যবহার করতে পারেন, তবে গরম পানিটা দিলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পানিটা দিয়ে এখন আমি আবারও একটু ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখেছি। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি অফ ক্যামেরা নেড়ে চেড়ে দিয়েছি। আর যেই পরিমাণে আমি পানিটা দিয়েছি এতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে ভুনা ভুনা হয়ে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর
এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে আরেকটু কমিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলাটাকে পুরোপুরি অফ করে দিব। এখন আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলের হাঁসের মাংসের ভুনার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।